আমি এসেছি দক্ষিণেশ্বরে, আর ভীষণ ভালো লাগছে। এই জায়গাটা খুব শান্তিপ্রিয়। এখানে দেখো এটা পুরোটাই মন্দির আছে। আচ্ছা, তো অনেকদিন ধরে এখানে আমার আসার ইচ্ছে ছিল, আসলেও সঙ্গে আসাই হয় না। তো আজ এসে গেলাম আর ভীষণ ভালো লাগছে, কিন্তু একটু আগে এলেই ভালো হতো। আমরা এখানে এসেছি 3টে নাগাদ এসেছি এখানে, তো সকালবেলা এলে আরও বেশি ভালো লাগতো। তো টাটা গাইস। দেখো বিয়ের আগেই জাগাতে পারছে না, বিয়ের পরে আমাকে কি করবে ভাবো। গাইস, ইউনিক প্রিয়াঙ্কা ব্লগে সবাইকে স্বাগত। আমি কোথায় এসেছি তোমরা আগেই বুঝে গেছো, সেটা তোমাদের বলেই দিয়েছি আমি কোথায় এসেছি। যাই হোক, আমার অনেক দিন আগেকার কিন্তু শখ ছিল যে আমি দক্ষিণেশ্বরে আসবো। আর আমি না এটা শুনতাম সবার মুখে যখন আমি স্কুলে পড়তাম, এই জানিস দক্ষিণেশ্বরে গেলে না, ওখানে গেলে না প্রেম বিচ্ছেদ হয়ে যায়। সবার মুখে আমি এই কথাটাই শুনতাম। বাট আজকের দেখো আমি রেজিস্ট্রির পরের দিনই বরকে নিয়ে, হবু বরকে নিয়ে চলে এলাম দক্ষিণেশ্বর। আহা, আমার যে মজা লাগছে তা তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে অনেক দিনের শখটা আজকের আমার পূরণ হয়েছে। তো যাই হোক, মেট্রো থেকে এখন নামছি। তো তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ করলে কিন্তু পুরোটা দেখতে পাবে না তোমরা। তো দেখো অলরেডি আমরা এসে গেছি দক্ষিণেশ্বরে, নেমে গেছি আমরা স্টেশন থেকে। তো যাই হোক, আমার না প্রচুর খিদে পেয়েছে, আর সকালবেলা না কিচ্ছু খেয়ে আসিনি, যার জন্য আরও খিদে পেয়েছে। কারণ আমরা খুব সকাল সকাল বেরিয়েছিলাম, মানে 7টা নাগাদ বেরিয়েছিলাম, আর পৌঁছেছি কটায় জানো? পৌঁছেছি আমরা ওই 12:30 1টা বাজে এখন। তাহলে তো খিদে পাবেই, তাই না? তো প্রচুর খিদে পেয়েছে, ওকে বললাম চলো কাছাকাছি কোনো রেস্টুরেন্ট দেখো, কিছু আমরা খেয়ে তারপরে আমরা মন্দিরের মধ্যে ঢুকবো। তো সরি, মন্দিরে যাওয়ার আগে খেয়েই ঢুকবো। তো যাই হোক, আমরা এখানে চাউমিন আর চিলি চিকেন নিয়ে নিয়েছিলাম। তো খুবই টেস্টি বানিয়েছিল। তো বড় বড় রেস্টুরেন্টের থেকে কখনো কোনো ছোটো ছোটো রেস্টুরেন্টে না খাবার ভীষণ ভালো হয়। কাছে যাবো না, আমরা অনেকেই বড় বড় কাছে গেলে আমাকে মারবে ধরে। রেস্টুরেন্ট, সব থেকে ভালো খাবার বানায় আমার মতে যেটা ছোটোখাটো রেস্টুরেন্টগুলোতে বেশি ভালো তুমি কি জানো ওরা বানায়। শুধু আসে জানো এসে তো মারে। যাই হোক, আমি কারণ দেখো আমি নিন্দা করতে বন্ধুরা, চাই না, এটা আমি নিন্দা করলাম না, দেখছো ওরা জাস্ট মানে কি এমনি সুন্দর বললাম, কেউ যেন কথাটা দুঃখ পেও না। ওর বেবিটাকে নিয়ে যাই আসে হোক, বলে। এই যে লাইনটাতে না মানে কি বলবো, অনেক বানর ছিল, আর বানর আমার ভীষণ ভালো লাগে, সত্যি কথা। তো মানে চলো আমাকে এখন যাওয়া আমাকে যদি যাক। কেউ জিজ্ঞাসা করে যে আসো। পশু তোর ভালো লাগে, আমি তো বলবো এখন আমার আমরা বানরই ভালো হাঁটছি, লাগে। এই ইয়ারিংসটা আমার খুব ভালো লেগেছে, ওখান থেকে আমি নিলাম ম্যাচ করে। ও আমাকে পছন্দ করে দিল। তো চলো এবার যাওয়া যাক। আর কোথায় যাবে? অনই আছে, এটা ভিডিও অনই আছে। তো বন্ধুরা, এবার আমরা মন্দিরের ভেতরে ঢুকবো, অলরেডি এসে গেছি মন্দিরের কাছাকাছি। তো চলো যাওয়া যাক। তোমরাও যারা যারা এখনও দর্শন করোনি দক্ষিণেশ্বরের মাকে, তো তোমরা এখানে করে নাও। তো দেখো এখানের ভিউটা কত ভালো। তো আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকছি। তো দেখো ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, দেখো ভীষণ সুন্দর লাগছে। তো এখানে না আমরা কতগুলো রিলসও বানিয়েছি, আর এখানে মানুষজন কেমন করে দেখছিল, আমরা ভিডিও বানাচ্ছিলাম। আর মানুষজন থাকলে আমি ভিডিও বানাতে একদমই পারি না, আমার ভীষণ লজ্জা লাগে। তো আর কি করব, তবুও স্মৃতি হয়ে থাকবে। তো কটা রিলস বানিয়েছি, দেখছো কেমন সবাই দেখছিল। তো আমাকে বললো কটা আমাকে এখানে ফটো তুলে দাও, তো ওকেও এখানে কতগুলো ফটো তুলে দিলাম। আমি নিজেও এখানে ফটো তুললাম, মানে এখানে প্রচুর প্রচুর ফটো তুলেছি, যা তোমাদের বলে বোঝাতে পারবো না। আর একটা জিনিস দেখো, ফুল, জানি না কে ফুলটা ফেলে রেখে গেছিলো, এই যে ঝাউ গাছের মধ্যে ফুলটা আটকানো ছিল। আমি বললাম দেখো কার ফুল আর কে মাথায় দেয়, মানে কার দেওয়ার কথা আর কে মাথায় দিচ্ছে। অ্যাকচুয়ালি কী বলো তো, ফুলের ডান্ডিটা না ভেঙে গিয়েছিলো, যার জন্য সে মাথায় দিতে পারেনি, যার জন্য সে রেখে গিয়েছিল। আর সেই ফুলটা আমিও মাথায় দিলাম, মাথা থেকে পড়ে গেল, আমার আর দেওয়া হলো না। ফুল আমার ভীষণ পছন্দের একটা মানে জিনিস, সবাই ফুল ভালোবাসে, বাট আমি তো মানে ফুল পাগল, গিফটের থেকে ফুলেই বেশি খুশি হয়, এমন ফুল আমার খুব ভালো লাগে, কাঁচা ফুল। তো যাক, এখানে কটা বললাম আমাকে কটা ফটো তুলে দাও, আমি তো তোমাকে অনেক ফটো তুলে দিলাম, তুমি আমাকে কটা ফটো তুলে দাও, বলতে আমাকে এখানে কটা ফটো তুলে দিল। তো চলো, বলছি কি ওই রাস্তার মাঝখানটা ফটো তুললে ভালো লাগতো না? আমরা খুব এনজয় করছি বন্ধুরা, দেখো
এখানে অনেক দিন ধরে মানে এখানে আসার ইচ্ছা ছিল আর আসা হয়ে উঠছিল না, তো ফাইনালি আমরা এখানে এসে গেলাম। তো এখানেও বলছিল পুজো দিয়ে যাব, কিন্তু এত ভিড় ছিল আর আমাদের কাছে একটুকুও সময় ছিল না, কারণ বাড়ি এখন ফিরতে আমরা হবে, যার জন্য যাচ্ছি আমাদের আর পুজো দেওয়া হলো না। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি, যতক্ষণ না কাছে যাবো, মানে ক্যামেরাতে আসছে না ঠিকঠাক। আমরা গোয়াটা দেখা হয়ে গেছে, আমরা এখন প্ল্যান করছি যে আমরা বেলুড় মঠে যাবো, তাই তো? বেলুড় মঠে যাবো, হ্যাঁ বেলুন হলোই না। ঠান্ডা রে বাবা। কেউ নামেনি বলে পরিষ্কার। প্লিজ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।